হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 15th মে, বৃহস্পতিবার। এখন সময় 10:30। আর আজকের টিউশনও ছুটি ছিল কিন্তু ছুটি নিয়েছি তো 2 দিন। আজকের এই সকাল থেকে এত ব্যস্ত যে আর ভিডিও স্টার্টই করা হয়নি। আর এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে যা যা কাজ করেছি একটু বলে দিচ্ছি। সকালে আমাদের নতুন ছাদ, মানে ঘরের নতুন ছাদে জল দিলাম মোটরে করে। তারপরে ঘেরে গেলাম, ফিশারিতে গিয়ে কিছু বাগদা মাছ হয়েছে, বাগদা মাছ নিয়ে এসেছি আপাতত। একটু আগে আবার বাজারে গেলাম, আমি আর বাপ্পা দুজন মিলে গিয়েছিলাম। বাপ্পা আজকে চলে যাবে বলছিল, বাপ্পা চুমকি। তো আটকে রাখা হলো, যেতে দেওয়া হয়নি। ওরা যাবে বিকেলবেলায়। তো সবাই ব্যস্ততা, তো তার মধ্যে থেকে আবার সময় করে কবে আসবে এই জন্য আমরা খুব জোর করলাম, থাকতে চাইছিল না। আপাতত আছে। আর জাল বের করেছি, একটু মাছ ধরবো। আর তারপরে যাব ফিশারিতে দেখি কিছু আটলে, কিছু চিংড়ি মাছ, মানে দুপুরবেলায় যে জোয়ার জল দেয় সেই সময় যদি কিছু চিংড়ি মাছ পড়ে তো সেটা একটু নিয়ে আসবো, আর যদি কাঁকড়া পড়ে। তো যাই হোক, এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকুন। চলুন আমাদের নতুন ছাদ দেখাবো, যেটা কমপ্লিট হয়ে গেছে আপাতত। মিস্ত্রিরা কালকের আসবে, আগামীকাল এসে চাপ গাঁথনি বলে না, সেই চাপ গাঁথনি দেবে। তো আপাতত আমি সকাল থেকে 2বার জলে ভিজিয়ে দিয়েছি, একদম ডুবিয়ে দিয়েছিলাম। আবার এক্ষুনি দেবো, এই মোটর ছাড়বো। তো কালকে যখন চাপ গাঁথনি দেবে তারপরেই কিন্তু কন্টিনিউ জল থাকবে, মানে জল বেঁধে দেবো আর কি। চারিপাশে কিছু মাটি দিয়ে আর জল একদম জমিয়ে রাখবো, কয়েকদিন ধরে থাকবে, যেটা মিস্ত্রিরা বললো। তো সেটাই করা হবে। আর আমাদের এই যে ফাইনালি লুক, ছাদের লুক এই হচ্ছে। এখান থেকে ভীষণ হাওয়া আসে, সামনে ফাঁকা মাঠ, তো এই জন্য খুব ভালো লাগছে। সকাল থেকে মেঘলা ছিল, এখন হঠাৎ করে একটু আগেই রোদ্দুর বেরিয়েছে। জল এসেছে। আর এই মালগুলো বেশি হয়েছে, মানে এই পাথরগুলো বেশি হয়েছে। আগের কিছুটা পাথর ছিল, ওটা একটু কাজে লাগবে বলে এই ওটা ইউজ করিনি। কিন্তু এই হিসেব করে যে ছাদের পাথর নিয়ে আসা হয়েছিল, পাথর আর বালি, তার মধ্যে পাথর এই 10 বস্তা মতো বেশি হয়েছে, 10-12 বস্তা। আর ওইদিকে কিছু বালি বেশি হয়েছে। তো এটা কাজে লেগে যাবে, কদিন পরে কাজে লাগিয়ে দেবো। এই যে সকাল থেকে এরা বেরিয়েও পড়েছিল, বাপ্পারা চলে যাবে বলে, কিন্তু আমরা জোর করলাম। এই যে হ্যাঁ, তো যাওয়ার জন্য এরা গন্ডগোলও করেছিল, যে বাড়ি যাওয়ার জন্য। আমরা কিন্তু শুনিনি, যতই ওরা ঝামেলা করুক আমরা আটকেই রাখবো। তো যাই হোক, কালকের থেকে বাপ্পা খুবই পরিশ্রম হয়েছে। আর এখানে আমাদের খুবই গরম, আর অ্যাসবেস্টসের ঘর, এই জন্য হয়তো থাকছে না, গরমের জন্য। বুঝতে পেরেছি। না এমনি গরম কোথায়, গরম আছে, এমনি রোদ্রে গরমটা আছে। সত্যি কথা বলবো, কাজের ফাঁকে ফাঁকে যে কতবার ছাদে গিয়ে উঠছি তার ঠিক নেই।
ভীষণ একটা আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর বারবার করে একটু উঠতে ইচ্ছে করছে, ভীষণ দক্ষিণে বাতাস হচ্ছে তো বেশ উঠে দাঁড়াতে বসতে ভালো লাগছে। সামনে খোলা মাঠ, চারিদিকে সবুজ, আর মানে বড় বড় গাছপালা যেহেতু, আর ছাদের উপরে উঠলে যেন তাদের খুব কাছে পৌঁছানো যায়, যে কারণে একটু অন্যরকম ফিল হচ্ছে, যেটা নতুন কিছু ঘটে জীবনে বা অনেক দিনের আশা মানে অপেক্ষা থাকে, তখন দেখবেন সেই জিনিসটা যখন হয় না, তো তার প্রতি একটা আলাদা মানে ভালোবাসা থাকে বা আলাদা একটা টান থাকে, যে জন্য কাজের মাঝে মাঝে গিয়ে উঠছে ছাদের উপরে। তো রাহির পাপা এখন মাছ ধরছে, ওদিকে রান্নার জন্য দুপুরে অনেক কিছু গুছিয়ে ফেলেছি। রাহির বাবাকে ওই যে একটু মাছ ধরতে বললাম, কেননা সকালবেলা যে ঘেরি থেকে মাছ এনেছিল চিংড়ি মাছ, আর সেটা দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছিলাম। আর দুপুরের জন্য ভাবলাম তাহলে পুকুরের একটু মাছ ধরে আর ঝাল করব, আর একটু মাংস তরকারি করব। গরমের মধ্যে আর বেশি সবজি টবজি এটা ওটা দিয়ে কোনো কিছু করব না। আর এমনিতেই বাপ্পারা হচ্ছে খুব একটা পুকুরের মাছ খেতে পারে না আর কি। তো ভাবলাম ছোট হলেও হোক, কিন্তু বাড়ির পুকুরের মাছ, তো ওই জন্যই আর কি ধরতে বলা। আর হঠাৎ করে মানে জলটা এত নীল হয়ে গেছে, জলটা অনেকটা যদিও কমেও গেছে, ওই ঘরের জন্য কিছু জল আর কি টানতে হচ্ছে। আর তাছাড়া এখন কোনো বৃষ্টি নেই, কয়েকদিন মেঘলা মেঘলা এমন করলো, মনে হচ্ছিল যেন আমাদের মানে ছাদের দিন আর কি বৃষ্টি হবে, মানে এমন একটা ভয় লাগছিল, ভীষণ চিন্তায় ছিলাম। তো তারপরে তো এখন তো কোনো বৃষ্টির দেখাই নেই, আর ভীষণ খটখটে রৌদ্র। তবে এই যে দক্ষিণা বাতাস যদি থাকে না, যতই রৌদ্র হোক অতটা আর কি মনে হয় না, ভীষণ ভালো লাগে। তো মাঝে সাঝে যখন এই যে হাওয়াটা না যখন থাকে, তখন একেবারে মানে জীবন বেরিয়ে যায়। আর এই যে অ্যাসবেস্টসের ঘর, ভীষণ কষ্ট হয়, কিন্তু হাওয়া থাকলে দিব্যি আরামসে সব কিছু কাজকর্ম সারাদিনে হয়ে যায়, ভালো লাগে। তো রাহির বাবা চেষ্টা করছে, যেহেতু দু ঘরের মাছ, তো ওই জন্য এদিক ওদিক করে ধরার চেষ্টা করছে। গতকাল ভিডিওতে আপনাদের থেকে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, অনেক আশীর্বাদ পেয়েছি, খুব ভালো লেগেছে কমেন্টগুলো পেয়ে। তাছাড়া মানে আপনারাও যে অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে আমার একটা ঘর হোক, তারপরে একটা ছাদের বাড়ি হয়েছে, সেটাতে আপনারা সত্যি ভীষণ খুশি হয়েছেন, ভীষণ ভালো লাগছে। এই যে আমরা বেরিয়েছি একটু ফিশারিতে যাব। আমাদের ফিশারিটা বাপ্পা দেখেনি, এই জন্য একটু নিয়ে যাচ্ছি ফিশারির দিকে। একটু আগে স্নান করে নিলাম, কারণ মাছ ধরে গায়েটা প্রচুর কাদা হয়ে গেছে। আর বাপ্পা চান হয়নি, ও এসে স্নান করবে। রাহির বাবা এখন বাবাকে নিয়ে ঘেরে যাচ্ছে, তো আমি বললাম ফোনটাও নিয়ে যাও, একটু ভিডিও করো। গ্রামের রাস্তাঘাটও আপনাদের ভীষণ পছন্দ হয়। এই দেখুন প্রতিটা গাছে গাছে কেমন সুন্দর হলুদ হয়ে আছে খেজুর। কিছুদিন পর সব মানে ছোট ছোট বাচ্চারা লম্বা লম্বা লাঠি নিয়ে, প্লাস্টিক নিয়ে গাছে গাছে খেজুর পারবে। খাল থেকে আবার একদম নদীর সঙ্গে জয়েন করে আছে। নদী থেকে খালে জল ঢোকে, খাল থেকে এখানে ঢোকে, আর এখান থেকে আমাদের ফিশারিতে ঢোকে। এই হচ্ছে ব্যাপার। এই আমার পয়েন্ট মুখের আঁটল। এইটা আগে ছিল, এটা ভেঙে গেছে আঁটলটা। চলো ওই পাশ থেকে সোজা চলো, সোজা গিয়ে আমাদের ওই ঘেঁটি থেকে চলে আসি। পালাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, পালাচ্ছে। এই পাশের ফিশারি থেকে উঠে আর চলে যাচ্ছে। চল যদি এখানে পাতন করতাম তাহলে কাঁকড়া খাওয়া যেত ভালো। প্রচুর কাঁকড়া ঢুকেছে। কাঁকড়া ভালো হচ্ছে তো। কত পড়েছে বাবা, আড়ল তুললে প্রচুর আছে। এইটা আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খেতে বসে গেছি।
আর এই যে পাঁপড় ভাজা হয়েছিল, সকালে একটু তরকারি আছে, ওটা ওই আমরা একটু খেয়ে নেব। আর দুপুরের জন্য এই যে মাছের ঝাল হয়েছিল, এগুলো সব ওই চারা রুই মাছ আর কি। আর কি মাছ হয়েছিল জানি না, ওই মাদেরকে একটু দেয়া হলো। আর সাথে শসা কাটা হয়েছিল আর লেবু আর একটু দইও ছিল। তবে এই দইটা গতদিনের থেকে ভীষণ ভালো খেতে। দই দা এমনিতে একটু বাড়ি কাজকর্ম হলে না একটু মানে ধকল যায় আর কি কাজকর্মে, তার জন্য একটু বেশি মানে কষ্টও হয়, আর গরমের মধ্যে একটু বেশিই কষ্ট হয়। তো ওই জন্য দুপুরবেলা খেয়ে টেয়ে নিয়ে আমরা ঘুমিয়ে গেছি, সবাই ঘুমিয়ে গেছি। হঠাৎ দেখলাম আমাদের ডাক পড়েছে, তারপরে দেখি উঠে যে এরা পুরো সেজে গুজে পুরো রেডি বাড়ি চলে যাবে। তো হঠাৎ করে আমার মনে হলো এদেরকে ওই অ্যালোভেরার চারা দেওয়ার কথা ছিল, তো ওই জন্য এই যে দিলাম। আর ওরা আর থাকবেই না আর কি, এমনিতেই সকালবেলা রাগারাগি করছিল, তো ওরা আর থাকবেই না। যদিও বোনেরা এসেছিল বলেই অনেকটা কাজ আমার মানে ওরাই করেছে আর কি, অনেকটা আমি হেল্প পেয়েছি। মিমিকে আসতে বল। যাবো বলো, যাবো এখন একটু ব্যস্ত আছে, একটু ব্যস্ততা কমে যাক, ব্যস্ততা সেই ওরকম করে যেতে হবে, একদিন যাবো ঘুরে আসবো। বেশ দুদিন ছিল ওরা, তো ওই জন্য ভালোই লাগছিল। হঠাৎ করে চলে যাচ্ছে তো ওই জন্য মানে একটু মন খারাপ করছে। যখন দেখবেন বাড়িতে কেউ আসে না তখন বেশ ভালো লাগে। তো থাকতে থাকতে তো ভালো একটা সময় কাটেই, আর তাছাড়া চলে যাওয়ার সময় তখন একটু মনটা খারাপ করে আর কি। এখন আমরা যাচ্ছি ছাদে। আর এই সিঁড়ি তো এই পর্যন্ত হয়েছিল, তারপরের সিঁড়ি এই ভেঙে যাবে না তো আমি উঠলে? ও ভালো লাগছে বেশ, খুব খুশি হচ্ছে। ও সন্ধ্যাবেলা করে দেবে গো? হ্যাঁ, কালকে ওরা সাইটে চাপ গাঁথনি দেবে, তখন জল মানে ভর্তি করে রাখা যাবে। আর মানে সকালে করে জল দিতে বললো। হ্যাঁ, জল গরম হয়ে যায় তাই তো, ওই জন্য। আমরা তো মাঝে সাঝে উঠে পড়ছি ছাদে, তখনই মেয়েকে আনছি, কিন্তু এর পরে আর ওঠা যাবে না, মানে একদম খোলা ছাদ তো। ও এসে মানে এখন যেরকম হাত ধরে শান্তভাবে হাঁটছে, কিছুক্ষণ পর দেখবেন কেমন হাত ছেড়ে দিয়ে ছোটাছুটি করবে, কিছুতেই হাত মানে ধরতে দিচ্ছে না। ওই জন্য খুব বেশি আর এখন ছাদে উঠছি না। তো মানে ওকে নিয়ে আর কি ভয়, ও শুধু মানে দৌড়াচ্ছে আর কি, ওর একটা ভীষণ আনন্দ হচ্ছে, ভালো লাগছে। ও ভীষণ ভীষণ দৌড়াচ্ছে এদিক ওদিক সেদিক। ও জুতো পরে বলে ছুটে ছুটে আসছে, কিন্তু জুতো আর পরছে না, ওর বাবাকে শুধু ছটা করাচ্ছে। কাঁথে কাঁথে হাঁটছিস কেন? এইটা কি করতে রেখেছে? না না, এইটা কাগজটা ফেললো, তার নিচে রাখ। আমার মেয়ে সারা জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছে, ওই জন্য ওর বাবা হাত ছাড়ছে না। একবার হ্যাঁ এরকম ভাবে দৌড়া, আর আশেপাশে কোথাও দৌড়াদৌড়ি করিস। ওর ভীষণ আনন্দ হচ্ছে, ওর বলতে ছাদে উইসি ছাদে উইসি ছাদে উইসি, মানে ছাদে উঠেছে তাই ওরকম বলছে। এখন আমাদের টাকা ওই যে ওর ভীষণ ভালো লাগছে ছুটতে।